मेरे दर्द डिस्को बाबू এলো আরে বাবা এলে তো দেখতেই পারতেন মা আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না আমার টাইম নেই অন্য বাড়ি কাজ করতে যেতে হবে অলরেডি আমি লেট বাবা ডাম্পি তুই ঘড়ি কিনেছিস কিনতে যাবো কেন বয়ফ্রেন্ড দিয়েছে আর কিনলেও আশ্চর্য হওয়ার কিছু নেই সুষ্ঠুভাবে কাজ করতে গেলে ঘড়ি ধরে কাজ করতে হয় কর্ম সংস্কৃতি বলে একটা ব্যাপার আছে কি কীতি কর্ম সংস্কৃতি কম ও বুঝবে না আমার বুঝিও কাজ নেই শোন তোকে কাটাকুটি করতে হবে না তুই ওই আনাজ টানাজ গুলো বাজার থেকে এনে ধুয়ে দিয়ে যা ও তোমাদের বাজারের একটা আলু কসলাতে কসলাতে কত মাস জল চলে যায় কে জানে অত কসলা কসলি করতে গেলে পরের বাড়িতে লেট হয়ে যাবে কোথায় এই যে পেয়ে গেছি তোমার খরমাস মতো ইলিশ পেয়ে গেছি দারুণ টাটকা একদম তোমার ঝরঝর করছে মনে হবে একেবারে সমুদ্র থেকে ধরে আনা এই ডাম্পি করে এনে মাছটা বার কর ये बाबा ये तो सिल्वर का इलिश माछ কোথায় সিলভার কাপ ইলিশ ইলিশ মানে বললাটা নতুন জাতের ইলিশ আর কি দারুণ টেস্ট নতুন জাতের ইলিশ দারুণ টেস্ট তুমি আমাকে টেস্ট দেখাচ্ছ কালকে উপোস গেছে আজকে এই সমস্ত এই ছাইপাশ মাছ খেয়ে কি আমি মরবো আরে তুমি যে ইলিশ চাইছো ওই জিনিস এখন বাজারে মেলে না কি করে মিলবে তিন বন্ধুতে আড্ডা মেরে লেট করে যদি বাজার যাও ইলিশ মাছ কি তোমার জন্য বসে থাকবে কেন থাকবে না এই তোমার চিচিঙ্গে পেয়ে গেছি তোমার ফেভারিট চিচিঙ্গে দারুণ একদম কচি কচি লম্বা লম্বা না ধরো এটা ধরো ধরো এবার বসে বসে খাও জীবন তোমাদের তিন বন্ধু রাতটা যদি বন্ধ করতে না পারি তাহলে আমার নামই নেই চিচিঙ্গে দেখাচ্ছে আমার ছেলেটা তো খাটের উপর সারাক্ষণ চিত হয়ে রয়েছে সারা বেটা সারা কি যে করে সারাদিন শুয়ে শুয়ে জলহস্তিকে মাপ তুই না আচ্ছা বলছিলাম মফস্বলে ছেলে মৃন্ময় সাধারণ বিএ পাস কিন্তু পড়াশোনায় প্রচন্ড খিদে একটা রেফারেন্স আমার কাছে এসেছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বলে অনেক চেষ্টা করলাম পারলাম না পারলি না না একদিন পড়িয়ে এলি তুই একটা নাম করা অধ্যাপক সামান্য একটা ভর্তি করার মুহূর্ত পর্যন্ত তোর হলো না না হলো না শিক্ষার দায় দায়িত্ব এখন অধ্যাপকদের হাতে নেই ওটা আছে যদু মধু নদু আর বিশ্ববিদ্যালয়ের দেয়ালের গায়ে গজে ওটা পান সিগারেটের দোকানের উপর আরে ছেলেটাকে ভর্তি করার নাম করে কি টাকাটাই না খেয়েছে আচ্ছা কারবার শুরু হয়েছে আরে যদিও ছেলেটার জন্য কিছু করতে পারিনি তবুও ছেলেটা ছুটে ছুটে আমার কাছে আসে তাই ভাবলাম যে ও যদি একবার গ্রামে ফিরে গিয়ে ব্যবসায় ঢুকে যায় মানে বাবার ব্যবসায় তাহলে লেখাপড়ার সঙ্গে আর কোনো সম্পর্কই থাকবে না তাই ওকে আমি 1030 টাকা দিলাম 30,000 টাকা হ্যাঁ আর ও নিজেও কুড়িয়ে বাড়ি কিছু টাকা জোগাড় করেছে জোগাড় করে একটা চায়ের দোকান দিয়েছে তো এমনি চালাচ্ছেও ভালো আমি তোকে বলে রাখছি নরেন এরকম সিনসিয়ার অনেস্ট ছেলেরা জীবনে কোনোদিন হেরে যায় না চল দোকানটা খোলেনি এখনো এই যে বলে 6টা 6:30 খদ্দের লাইন পড়ে যায় খোলেনি শরীর টরীর খারাপ বোধ হয় চ কাউকে খুঁজছেন কাউকে খুঁজছেন আচ্ছা ভাই এই দোকানটা কখন খোলে ও আর খোলে চলে না হ্যাঁ দোকান তো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কবে প্রথম কিছুদিন খুলেছিল তারপর যা খেল দেখালো ওই নামেই চায়ের দোকান সন্ধে হলেই মদ আর জুয়ার আসর বসতো আর যত রাত বাড়তো সে আর যে কি দিয়েছে সবার সুবিধা বন্ধ করে তা আপনার কে হয় ছেলেটা ঠিক আছে যান এই যে বললে দোকানটা দুর্দান্ত চলছে তুই যেমন মানুষ চিনলি বইয়ের 2টো পাতা উল্টেছে আর 30,000 টাকা দিয়ে দিল ঘোড়েল মান শিষ্য গুরুর মাথা কামিয়ে কেটে পড়েছে চল 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 মাসিমা ওমা মৃন্ময় থাক বাবা থাক এই লাউটা ও বাবা দেশের বাড়ির হ্যাঁ আমার দেশের বাড়ির লাউ দেবলি না কোথায়
উপরে স্যারের কাছে গেছে। ও আমি তাহলে একটু স্যারের সঙ্গে দেখা করে আসি। আচ্ছা মৃন্ময়, হ্যাঁ তোমার ব্যবসা কেমন চলছে বাবা? ওই একরকম আর কি। আচ্ছা আমি স্যারের সঙ্গে দেখা করে আসি। আরে মৃন্ময় বাবু, আসুন আসুন, ভিতরে আসুন। স্যার আছেন? না, স্যার তো এখনো মর্নিং ওয়াক থেকে ফেরেননি। এত বেলা হয়ে গেল। মাঝে মাঝে একটু হয়, এই সকালবেলাটাই তো বেরোন, তারপর তো সারাদিনই বাড়িতে। এটা কি? খেজুরের রসের গুড়। আপনি গুড় খান না? আরে বাবা, খেয়ে দেখবেন বসন্তকালের খেজুরের রসের গুড়, তার যা টেস্ট। ওমা সরি সরি, পরীক্ষার প্রিপারেশন চলছিল বুঝি? না না, পরীক্ষা তো কবেই শেষ হয়ে গেছে, এটা অন্য ব্যাপার। তাও ঠিক, এখন শুধু রেজাল্ট বেরোবার অপেক্ষা। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আপনি এমএ পাস করে ফেললেন। আরে দাঁড়ান দাঁড়ান, রেজাল্টটা আগে বেরোক। প্লিজ বসুন, আমি এটা রেখে আসছি। জানেন তো, পরীক্ষার রেজাল্টটা নিয়ে একটু টেনশনে আছি। আরে দেখবেন দেখবেন, সব ঠিক হয়ে যাবে। স্যারের ছাত্রছাত্রীরা সব দারুণ রেজাল্ট করে, শুধু আমারই কিছু হলো না, ভর্তিই তো হতে পারলাম না। আমার ভাগ্য, স্যারের বাড়িতে আশ্রয় পেলাম, স্যারের এত ভালো একটা লাইব্রেরি, সেটা ব্যবহার করতে পারছি। সবই তো স্যারের জন্য। কদিন বাদে তো স্যারের বাড়িতেই আপনার হয়ে যাবে। তা কবে ফিরছে নয়নবাবু জাপান থেকে? আমি কিন্তু সব জানি, শুভ দিনের অপেক্ষায় আছি। স্যার বলছিলেন আপনার চায়ের দোকান খুব ভালো চলছে, তাই বুঝি এখন বেশি আসতে পারেন না? আসতে পারি না লজ্জায়, দোকানটা তো চালাতে পারলাম না। চালাতে পারলেন না? না, চালাতে পারলাম না। এই কলকাতা শহরে সামান্য একটা দোকান চালাতে গেলে কতজনকে ঘুষ প্রণামী দক্ষিণা দিতে হয় আপনি জানেন? জানেন না। সরকারি বেসরকারি দুই জায়গাতেই রেগুলার তোলা দিতে না পারলে তারা এসে আপনার উপর হুজ্জতি করবে, উপদ্রব করবে, রাত দুপুরে নোংরা সব কাণ্ড কারখানা করবে। উফ, পাগল হয়ে যাচ্ছি আমি। আজ স্যারকে তো সব কথা খুলে বলতে পারি না, আপনাকে বলছি দেবলীনা। হলো না জানেন, পরিশ্রমটা সব গোল্লায় গেল। স্যার এসেছেন। তোমার চায়ের দোকান কেমন চলছে মৃন্ময়? ওই একরকম চলছে স্যার। মিথ্যে কথা, মিথ্যে কথা। স্যার স্যার প্লিজ আপনি বসুন না, ওরও তো কিছু বলার থাকতে পারে। ও নতুন করে কি বলবে? এতক্ষণ তোর কথাই শুনে এলাম। আমি আর নরেন গেছিলাম ওর চায়ের দোকানে, ও দোকান বন্ধ করে দিয়েছে। মৃন্ময়, বিশ্বাস ভঙ্গের থেকে বেদনাদায়ক আমার কাছে কিছু নেই। আজ তুমি আমাকে সেখানে আঘাত করেছ, আমার মাথা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছ। স্যার, এটা কি? 2500 টাকা। বাকি টাকা আমি আস্তে আস্তে শোধ করে দেব স্যার। তোমার কি ধারণা এই টাকাটার জন্য আমি তোমার দোকানে গেছিলাম? হ্যাঁ, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।